চলো ঘুরে আসি সেই বলাগড়ের রাসের মেলা, যেখানে একটা সময়ে মানুষ বলতো রাস হলো কৃষ্ণর নৃত্য ও প্রেমের রাত। গ্রামের বৃদ্ধরা বলেন এই রাসের মেলাতে কৃষ্ণ নাকি সত্যি গ্রামে আসেন। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো রয়েছো। তো আজকে আমরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি। সেই দুর্গাপুজোর পর এবারে চলে এসেছি আমরা রাসের মেলায়। তো আমরা নবদ্বীপের রাসে তো যাইনি, কিন্তু অনেক পুরনো, প্রায় 300 বছরের কাছেই পুরনো রাসের মেলা, যেটা হচ্ছে বলাগড়ের রাস। আমরা আজকে সেখানেই চলে এসেছি, আর আমরা স্কুলের আশেপাশেই রয়েছে আপাতত। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা এই মেলায় যারা দূর থেকে আসছো তারা কিভাবে আসবে, মানে তোমাদেরকে আমি গাইডলাইন অবশ্যই দিয়ে দেবো। তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমি তোমাদেরকে আরও অনেক কিছু কাহিনী বা স্টোরি দেখাবো। এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো চলো তাহলে আর কথা বাড়াবো না, কিভাবে যাব তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। আর আজকে মেলাতে কি কি হচ্ছে না হচ্ছে, কি মেলায় দোকান বসেছে, সব কিছু তোমাদের শেয়ার করবো। প্রায় 1 ঘন্টা টাইম লাগে এই মেলায় ঘুরতে। তো চলো কথা বাড়াবো না, ভিডিওটা দেখতে থাকো। চলো চলো স্পিড। এই হচ্ছে বলাগড় স্কুল মাঠ। বলাগড় মাঠ পেরোলেই কিন্তু বলাগড় স্কুল। আর এই স্কুলে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন একটা সময়, ওনার চরণধুলি কিন্তু আছে। আর আমিও কিন্তু এই স্কুলেতেই পড়াশোনা করেছি। তো এই স্কুলের প্রতি একটা মায়া আমারও রয়েছে। যখন স্কুলের সামনে দিয়ে আসি তখনই আমার স্কুলের কথা খুবই মনে পড়ে। প্রথমেই আমরা বোম্বাতলার ভেতরে ঠাকুরটা দেখেছিলাম, যেটা ভীষণভাবে সুন্দর করেছিল। মানে নানান ধরনের অন্যায় করার বেশ সাজাগুলো খুব সুন্দর করে করেছিল। বলাগড় স্কুলটা পার করলেই কিন্তু একদম সোজা রাস্তা ধরেই আমরা চলে গেছিলাম। আর তোমরা যারা বলাগড় স্টেশন থেকে আসছো, মানে যদি কেউ কাটোয়া লোকাল বা হাওড়া লোকাল থেকে এসে থাকো, তাহলে তোমরা অবশ্যই বলাগড় স্টেশনে নামবে। কাটোয়া থেকে ব্যান্ডেল লোকাল ধরতে পারো, তাহলে তোমরা বলাগড় স্টেশনে নামতে পারবে। আর যদি তোমরা কেউ ব্যান্ডেল থেকে আসো, তাহলে ব্যান্ডেল টু কাটোয়া লোকাল ধরবে, দিয়ে তোমরা বলাগড় স্টেশনে নামবে। তারপর টোটোকে বলবে রাসের মেলায় যাব, বলাগড়ের রাস তোমাদের একদম রাসের মেলাতেই নামিয়ে দেবে। কথা বলতে বলতে কিন্তু আমরা রাসের মেলায় পৌঁছে গেছি। আর রাসের মেলার প্রথম ঠাকুর আমরা দর্শন করে নিলাম। এবারে ঠিক পাশ দিয়ে রয়েছে এখানে স্টেজ করা রয়েছে। আর এদিকে প্রত্যেক বছরই অনেক বড় বড় জায়গা থেকে সিঙ্গাররা আসেন, অনেক ধরনের স্টেজ পারফরমেন্স হয়। তো চলো এরপরে আমাদের আরও সামনে যেতে হবে, এখানে অনেক ঠাকুর আছে। চলো এবার সামনের দিকটা যাওয়া যাক। একটা ঠাকুর দেখে আমরা আরো মেলার মধ্যে প্রবেশ করছিলাম। এই মেলা কিন্তু অনেক বড় হয়, মোটামুটি 1 ঘন্টা তো মেলায় ঘুরে শেষ করা যায় না। অনেক দূর দূর থেকে এখানে মেলায় দোকান দেয়, প্রায় কৃষ্ণনগর থেকে শুরু করে আরো অনেক জায়গাকারী দোকান এখানে এখন বসে জীবিকার আশায়। বলাগড়ের রাস হলো বলাগড়ের গর্ব। 1 বছরের অপেক্ষায় এই মেলা আসে। এই হলেন বিন্দুবাসিনী মা। লোকমুখে শোনা যায় ইনি হলেন গ্রামের রক্ষাকর্ত্রী। স্থানীয় লোকেরা ঢাক কাসর ও শাঁখ বাজিয়ে বারোয়ারি পুজো আয়োজন করে। মায়ের সামনে মানত করতে অনেকেই বলি বা লাউ কুমড়ো বা ফল উৎসর্গ করে। গ্রামের লোকেরা বিশ্বাস করেন বিন্দুবাসিনী মা গ্রামকে রক্ষা করেন, দুর্ভিক্ষ মহামারী অশুভ শক্তি দূর করেন, পরিবারের শান্তি বজায় রাখেন। যাত্রা বা নতুন কোনো কাজের আগে প্রার্থনা করলে শুভ ফল দেন। মা দুর্গা, মা কালী বা শক্তির আধার, এই 3 রূপে মিলিত শক্তি হিসাবে দেখা হয় বিন্দুবাসিনী মাকে। সাথে পাশেই রয়েছে বাবার মন্দির। যদিও এখনো সন্ধ্যা না হয়নি, সেই কারণে লাইটিং গুলো অন করেনি, বাট যখন লাইট অন করবো তখন দেখতেও ভীষণ সুন্দর লাগে এগুলো। যতবার এখানে আসি ততবার আমি ওই ব্রেক ড্যান্সে চাপি। আর এখনো যদিও সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হলে হয়তো মানে ওপেন হবে। এখন কোনো লোকজন আমি দেখতে পাচ্ছি না, যেহেতু আমরা আলোয় আলোয় এসেছি। তো চলো একটু মেলাটা তোমাদের সাথে ঘুরিয়ে নিয়ে আসি। পরে সন্ধ্যার পরে দিকটাতে আরেকবার আসবো, কারণ লাইটিংগুলো তখন অন হবে আর তখনই দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো চলো যাওয়া যাক।
আগেকার দিনে বলাগড়ের রাসের মেলায় আজকের মতন এত আধুনিক জিনিস হয়তো ছিল না। সেই সময় মেলায় যে দোকান পচটা থাকতো সেগুলো ছিল আরও বেশি গ্রামীণ, সহজ আর ঐতিহ্যভিত্তিক। যেমন মাটির বাঁশি, ঘোড়া, হাতি, পাখি, বানর ইত্যাদি মাটির পুতুল, রং করা ছোট ছোট মাটির পাত্র, লাড্ডু, তারপর কাঠের খেলনা যেগুলো হয়, কাঠের গাড়ি, কাঠের ঘোড়া, ছোট ডুগডুগি, ছোট নাগরদোল্লা। তো যেহেতু সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে গেছে, সেরকমই এখন এখানে প্রচুর আধুনিক জিনিস পাওয়া যাচ্ছে। তাছাড়াও বিভিন্ন ধরনের খাবারের এখন আইটেম রয়েছে, সেগুলোও এখানে পাওয়া যায়। এই বলাগড়ের রাস প্রায় 200 থেকে 250 বছরের পুরনো ইতিহাস। মানে অনেক মণ্ডপ আবার এখানে নিজেদের উৎসবের ইতিহাস 80 থেকে 150 বছর বলে থাকে, কারণ প্রতিটি ক্লাব বা মণ্ডপ আলাদা আলাদা সময়ে গঠিত হয়েছে। আর এই পুরো বলাগড় অঞ্চলের রাসের উৎসব প্রচলন প্রায় 200 বছরের কাছে। আর বিভিন্ন মণ্ডপের মেলা তো 80 থেকে 150, যেটা বললাম। মানে মণ্ডপ যেহেতু 3টে দেখালাম তোমাদেরকে, তো সেই হেতু করে কোনটা কত বছর সেটা ঠিক আমি বলতে পারবো না। কোনোটা বলছে 80, কোনোটা বলছে 150। এবারে আমরা চলে যাচ্ছিলাম বলাগড়ের রাসবাড়ি, মানে যেখান থেকেই, যেটাকে কেন্দ্র করে এই মেলা হচ্ছে, সেই বাড়িতে। বলাগড়ের অ্যাকচুয়ালি রাসবাড়ি মানে যেখানে আমরা যাচ্ছি, আর মেন পুজোটা হচ্ছে বলাগড়ের রাসবাড়িতেই হয়। রাধা কৃষ্ণের পুজো হয় মেন, মানে যেটা রাস। তো সেটার পরিপ্রেক্ষিতে ওখানে মেলা এত কিছু। চলো যাই। এইখানে যে বাবা রয়েছেন, এখান থেকেই বাবা কিন্তু বিয়ে করতে যান। এখানে অনেক কিছু গল্প আছে। এখানে কিন্তু প্রত্যেক বছর অনেক দূর দূর থেকে মানে যাত্রা করতে আসেন যারা, এখানে যাত্রা হয়। আর তার সাথে এই হচ্ছে উল্টো দিকে রাধাকৃষ্ণ মন্দিরটা। কৃষ্ণ, এটা হচ্ছে মেন মন্দির। মানে এই পুজোর সময়তেই কিন্তু ঠাকুরটা ওই মন্দির থেকে এই মন্দিরে নিয়ে আসা হয় আর কি। আর সাথে তো রয়েছে পুরো একটা এরিয়া, যেখানে যাত্রা থেকে শুরু করে অনেক কিছু হয়। আরও কিছু পুরনো জিনিস রয়েছে ভেতরে, সেটা দেখাই, আসো। মানে এই মন্দিরটার, মানে এই যে স্টেজটার পাশে এই জায়গাটা একটা, মানে দেখে ঐতিহ্যপূর্ণ বলে মনে হয়। এই রাজবাড়িতে কিন্তু ঢুকলে একটা আলাদা রকমের ফিলিংস কাজ করে, যেন মনে হয় এখানে পুরনো দিনে কোনো ঘটনা রয়েছে যেগুলো আমরা কিছুই জানি না। আর এটি হচ্ছে পারিবারিক গৌরব, গ্রামের ঐতিহ্য ও শেকড়ের প্রতীক, মানে এই রাসবাড়ি। অনেক মানুষ অন্য শহর থেকে আসে রাসের রাতে শুধু রাসবাড়িতে পুজোটাই দেখতে ফিরে আসে। আর তাছাড়া এখানে যে বারে বারে যে মণ্ডপগুলো রয়েছে, যেখানে নানান ধরনের নাটক হয়, এটা হয় শুধুমাত্র রাধাকৃষ্ণর প্রেমলীলা। আগেকার দিনে প্রেমলীলাটাকে দেখানো হতো নাটকের মাধ্যমে। বলাগড়ের রাসবাড়ির বিষয়ে আমি যতটা জানতাম ততটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর আমি কিন্তু একটু ঘুগনি খেয়ে নেব। ঘুগনি কেমন খেতে দেখি। অসাধারণ। আর মেলায় এসে ঘুগনি আর পাপড় তো খেতেই হবে। তখনই তোমাদেরকে বলেছিলাম লাস্টের দিকে একবার এখানে আসবো, কত সুন্দর লাইটিংগুলো জ্বলে, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো, এরপর আমরা কিন্তু মেলা থেকে বেরিয়ে যাব। আমাদের এখানে মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট। আর এখানে কিন্তু কাঠের প্রচুর ধরনের দোকান আছে, আমিও কিছু জিনিস এখান থেকে নিয়ে গেছিলাম আগের দিন মায়ের সাথে এসে। আর ডান দিকেই রয়েছে কিন্তু পুকুর, যেই পুকুরে অলরেডি 2 দিন আগে প্রচুর বাজি ফুটিয়েছে। মানে এইখানে এই পুকুরটাতে প্রচুর বাজি পোড়ানো হয়। আর চলো, এরপর আমরা এখানেই ভিডিওটা শেষ করব। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই বলাগড়ের রাস ঘুরে এসো। যদিও 4 দিন হয়ে গেছে, 4 দিন হলে তোমরা ঠাকুর দর্শন না করতে পারলেও 15 দিন কিন্তু এই মেলা চলে। তো চলো, আজকের মতন সকলকে জানাই টাটা। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।